আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বেসিক কম্পিউটার কোর্সের এই পর্বে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আপনাদের শেয়ার করব কিভাবে আপনারা কম্পিউটারের ছবি এডিট করবেন। কম্পিউটারের মধ্যে যে ছবিগুলো থাকে তা সফটওয়্যার ছাড়া কিভাবে এডিট করবেন এবং স্লাইড শো করে কিভাবে আপনি তা দেখবেন। আজকের ভিডিওতে তা শেয়ার করব। এরপর আমরা আলোচনা করব আপনারা কিভাবে কম্পিউটার কিংবা ল্যাপটপের মধ্যে অ্যালার্ম সেট করতে পারেন। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছেন এখানে একটি ফোল্ডার রয়েছে। আমরা এই ফোল্ডারটি ওপেন করব। আমরা জানি ফোল্ডার দুইভাবে ওপেন করা যায়। একটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে ওপেন, আরেকটা হচ্ছে মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করলে ফোল্ডার ওপেন হয়। আমরা এখানে 4টি ইমেজ দেখতে পাচ্ছি। আমরা চাইলে এই ছবিগুলোকে স্লাইড শো আকারে দেখতে পারি। তো আমি এই ছবির উপর রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করছি। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা ওপেন হয়েছে। এখন আমি যদি প্রত্যেকটা ছবিকে কিংবা একসাথে যে ছবিগুলো আমার এই ফোল্ডারে আছে এই ছবিগুলোকে যদি আমি স্লাইড শো আকারে দেখতে চাই তাহলে কিভাবে দেখব? ছবির উপর রাইট বাটন ক্লিক করতে পারি অথবা থ্রি ডট অপশনে আমরা ক্লিক করতে পারি। ছবির উপর রাইট বাটন ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি স্টার্ট স্লাইড শো, অথবা কিবোর্ড থেকে F5 কি প্রেস করতে পারি। আমরা জাস্ট এটার উপর ক্লিক করছি। আমরা এখন দেখতে পারবো স্টেপ বাই স্টেপ ছবিগুলো আসবে। এভাবে করে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে স্লাইড শো আকারে ছবিগুলো দেখতে পারেন। আমরা যদি ব্যাকে আসতে চাই তাহলে কিবোর্ডের এস্কেপ বাটন প্রেস করব। এখন আমরা আপনাদের শেয়ার করব কিভাবে ছবিগুলো এডিট করতে হয়। কম্পিউটারের মধ্যে যে বিল্ট ইন সফটওয়্যার দেওয়া আছে আমরা ওই সফটওয়্যার দিয়ে ছবিকে এডিট করব। আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে অনেকগুলো অপশন রয়েছে। আমরা জাস্ট এখানে প্রথমে যে অপশনটা রয়েছে আমরা এটার উপর ক্লিক করব। এখানে দেওয়া আছে এডিট ইমেজ, আমরা জাস্ট এটার উপর ক্লিক করছি। ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে ক্রপ অপশন। নিচে আমরা দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে রোটেট অপশন, আরেকটা হচ্ছে ফ্রি, আরেকটা হচ্ছে ফ্লিপ ইমেজ হরিজন্টালি, আরেকটা হচ্ছে ফ্লিপ ইমেজ ভার্টিক্যালি। আমরা যদি এই ছবিটাকে নিচের যে অ্যাঙ্গেল রয়েছে ওই অ্যাঙ্গেলের মাধ্যমে যদি ছবিটাকে আমরা রাউন্ড কিংবা নির্দিষ্ট অংশকে ঘোরাতে চাই তাহলে আমরা এটার সাহায্যে করতে পারবো। যেমন আমরা দেখতে পাচ্ছি এভাবে করে আপনি ছবিকে নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন, অথবা আমরা যদি চাই রোটেট অপশনের মাধ্যমে ছবিকে ঘোরাতে পারবো। যে অপশনটা আপনার চয়েস হবে আপনি ওই অপশনের মধ্যে রেখে ছবিকে সেভ করে নিতে পারবেন। এরপর আমরা ডান পাশে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্লিপ ইমেজ হরিজন্টালি, মানে আপনি একটি ছবিকে ডান পাশ কিংবা বাম পাশ আকারে করতে পারেন। আর এটা হচ্ছে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে একটা ছবিকে এভাবে করে আপনি সেট করতে পারেন। এরপরের অপশন হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট। এটাতে আমরা ক্লিক করার পর ডান পাশে দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো অপশন চলে আসছে, যেমন ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হাইলাইটস, শেডোস, বিগনেট, কালারের মধ্যে হচ্ছে স্যাচুরেশন, ওয়ার্ম, টিন্ট। এ ধরনের অপশনগুলো আমরা ব্যবহার করে ছবিকে এডিট করতে পারি। যেমন আমরা দেখতে পাচ্ছি ব্রাইটনেসকে আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন। এর সাহায্যে আপনি ছবিকে একটি কোয়ালিটিফুলে রূপান্তর করতে পারবেন। এরপর হচ্ছে এক্সপোজিওর, এটার মাধ্যমে আপনি ছবির কোয়ালিটি পরিবর্তন করতে পারবেন। তারপর হচ্ছে কন্ট্রাস্ট। আপনারা প্রত্যেকটা অপশন যদি স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে আপনারা ভালো একটি ধারণা অর্জন করতে পারবেন। এটা হচ্ছে শেডো। এরপর হচ্ছে কালারের মধ্যে রয়েছে স্যাচুরেশন, তারপর হচ্ছে ওয়ার্মেট, তারপর হচ্ছে ট্রিন্ট। এরপরের অপশন হচ্ছে ফিল্টারের সাহায্যে আপনি একটা ছবিকে বিভিন্ন আকারে রূপ দিতে পারেন।
আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনগুলো আপনারা ব্যবহার করে একটা ছবিকে বিভিন্নভাবে এডিট করতে পারেন। এরপরের অপশন হচ্ছে যে মার্ক আপ ট্যাব, অর্থাৎ আপনি এই ছবিটাকে নির্দিষ্ট কোনো একটা মার্ক করতে চাচ্ছেন, তাহলে এই ট্যাবের মাধ্যমে আপনি মার্ক করতে পারেন। যেমন আমরা এই অপশনে ক্লিক করার পর নিচে আমাদের অনেকগুলো অপশন চলে আসছে। প্রথমে হচ্ছে পেন, তারপর হচ্ছে যে এটা হচ্ছে পেন ব্ল্যাক, প্রথমটা হচ্ছে পেন ব্লু, এরপর হচ্ছে যে হাইলাইট, ডার্ক ইয়েলো। এগুলোর সাহায্যে আপনি একটা ছবিকে মার্ক করতে পারেন। যেমন আমি প্রথমটা দেখাচ্ছি, আপনি এখানে ক্লিক করার পর কালার চুজ করতে পারেন, নির্দিষ্ট কালার আপনার যে চয়েসেবল কালার থাকবে আপনি সেটা নিতে পারবেন, এরপর এখানে মার্ক করতে পারবেন। আবার যদি ব্যাকে আসতে চান তাহলে রিমুভ মার্কারে ক্লিক করবেন। এরপর অপশন হচ্ছে যে ইরেজ ট্যাব, আপনি এই ট্যাবটা ইউজ করে ব্রাশের সাইজ ছোট বড় করে আপনি ইরেজ করতে পারেন। এরপর অপশন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা আপনি কিভাবে রাখতে চাচ্ছেন এই অপশনটা আপনি এখান থেকে কাস্টমাইজ করে দেখতে পারেন। যেমন এখানে হচ্ছে ব্লার, এরপর হচ্ছে রিমুভ, এরপর হচ্ছে রিপ্লেস। সব টুলস ইউজ করার পরে আপনি আপনার প্রয়োজন সাপেক্ষে আপনি এই ছবিটাকে সেভ করতে পারবেন। সেভ করার জন্য আপনি এই সেভ অপশনে ক্লিক করবেন। সেভ এস এ কপি, আরেকটা হচ্ছে সেভ, আপনি দুটোটা করতে পারেন। আমরা সেভ অপশনে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যে ফাইলটা এডিট করছি ওই ফাইলটা সেভ হয়ে গেল। এরপরের অপশন হচ্ছে আমরা কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে অ্যালার্ম সেট করতে পারি। এই কাজটা আমরা কিভাবে করব? এই কাজ করার জন্য আমরা চলে যাব সার্চ বক্সে। আমরা সার্চ বক্সে লিখব অ্যালার্ম। আমরা সার্চ বক্সে এসে অ্যালার্ম লিখতে পারি অথবা ক্লক। ক্লক লেখার পরে আমরা জাস্ট এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা বাম পাশে দেখতে পাচ্ছি ফোকাস সেশন, এরপর হচ্ছে টাইমার, এরপর হচ্ছে অ্যালার্ম, এরপর হচ্ছে স্টপ ওয়াচ, এরপর হচ্ছে ওয়ার্ড ক্লক। আমরা আসবো অ্যালার্মে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যালার্ম, আমাদের কোনো অ্যালার্ম সেট করা নেই। অ্যালার্ম যদি আপনি সেট করতে চান তাহলে প্রথমে আপনাকে আসতে হবে ডান পাশে একদম নিচে, এখানে প্লাস আইকন আছে, আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোন টাইমটার মধ্যে আপনার অ্যালার্ম সেট করতে চাচ্ছেন সেটা আপনাকে আগে নির্দিষ্ট করতে হবে। যেমন আমি চাচ্ছি সকাল 8টা, তাহলে আমি এখানে 8টা দিলাম। এরপর হচ্ছে যে আপনি যদি চান 8টার মধ্যে কোনো একটা মিনিট সেট করবেন তাহলে আপনি 8টা 5 কিংবা 10 মিনিট সেট করতে পারেন। এরপরে আপনি আপনার অ্যালার্মটা কোন পারপাসে হচ্ছে সেটা আপনি দিয়ে দিতে পারেন। যেমন ক্লাস দিতে পারেন, অনলাইন ক্লাস কিংবা অফলাইন ক্লাস। এরপর হচ্ছে রিপিট অ্যালার্ম, আপনার এই অ্যালার্মটা সপ্তাহে কয়দিন পড়বে কিংবা প্রতিদিন পড়বে কিনা আপনি সেটা এখানে সেট করে দিতে পারেন। যেমন আমি চাচ্ছি এটা প্রতিদিন পড়বে কিংবা ফ্রাইডে ছাড়া প্রতিদিন পড়বে, এভাবেও আপনি সেট করতে পারেন। তারপর হচ্ছে আপনি অ্যালার্ম টোন সেট করতে পারেন। এখানে অনেকগুলো টোনস রয়েছে, এই টোনগুলো আপনি অ্যাপ্লাই করে তারপর সেট করে দিতে পারবেন। এরপর হচ্ছে যে স্নোজ টাইম, অর্থাৎ এই অ্যালার্মটা আপনার কয় মিনিট পর পর করে আপনাকে অ্যালার্ম দিবে সেই বিষয়টা আপনি এখানে সেট করতে পারবেন। যেমন 5 মিনিটস, 10 মিনিটস, 20 মিনিটস, 30 মিনিট, 1 আওয়ার। তা আমি দিলাম 5 মিনিট। এখন আপনি যদি সেভ করেন তাহলে সেটা সেভ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি অ্যালার্ম সেট হয়ে গেল। এরপর আপনি যদি চান আরেকটি অ্যালার্ম সেট করার জন্য তাহলে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। আর যদি আপনি পূর্বের অ্যালার্মকে এডিট করতে চান তাহলে এখানে একটা পেন্সিল আইকন রয়েছে, আপনি জাস্ট এখানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন। এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাবে। আপনারা যারা টাইমার ইউজ করতে চান তাহলে আপনারা এখান থেকে টাইমার ইউজ করতে পারেন। এরপর হচ্ছে স্টপ ওয়াচ ইউজ করতে পারেন এবং আপনারা ওয়ার্ড ক্লকটা এখান থেকে চেক করে নিতে পারেন। আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।